দুবরাজপুরের পাহাড়েশ্বর শ্মশানে কালী এক অলৌকিক বিশ্বাসে ঘেরা এক প্রাচীন মন্দির। দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পাহাড়েশ্বর মামাভাগ্নে পাহাড়ের লাগোয়া এলাকায় অবস্থিত মা শ্মশানে কালীর এই শতাব্দী প্রাচীন মন্দির। কথিত আছে, হারাধন চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ কামাখ্যা থেকে মা কালীকে এনে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই বংশ পরম্পরায় পুজো চালিয়ে যাচ্ছেন চক্রবর্তী পরিবার। যদিও পরবর্তীকালে তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন, তবুও আজও তন্ত্রমতে পূজা হয় মা শ্মশানে কালীর। বিশেষ প্রথা অনুযায়ী দুর্গাপূজার দশমীর পরদিন অর্থাৎ একাদশীতে হয় মায়ের বিসর্জন। প্রতিবারই এই কাঠামোয় গড়া হয় মায়ের প্রতিমা, আর সেই প্রতিমা তৈরি হয় শ্মশানের উপকরণ দিয়ে। শ্মশানের মাটি, হাড়, খুলি, বাঁশ সহ নানা সামগ্রী দিয়ে গড়া হয় মা শ্মশানে কালীর প্রতিমা। ত্রয়োদশীর দিন কাঠামোয় মাটি দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। এরপর মন্দিরের বেদিতে স্থাপন করা হয় দেবীকে। এই মন্দির ঘিরে আছে এক অলৌকিক ঘটনা। প্রতিবার মায়ের প্রতিমা গড়ার আগে মন্দিরের পাশেই খোঁড়া হয় ২ ফুট গভীর একটি গর্ত, যাকে বলা হয় গঙ্গাকুণ্ড। আশ্চর্যের বিষয়, প্রতিমা গড়া শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত এই কুণ্ডে জল থাকে, আর প্রতিমা সম্পূর্ণ তৈরি হলেই সেই জল শুকিয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস, এটি মা শ্মশানে কালীরই কৃপা, কারণ পাহাড়ি এলাকায় এমনভাবে জল থাকা প্রায় অসম্ভব বলেই মনে করেন ভক্তরা। মায়ের নিত্য পুজো থেকে শুরু করে মূল পূজা পর্যন্ত সবই সম্পন্ন হয় বৈষ্ণব পরিবারের হাতেই। কাঁটার আসনে বসে তন্ত্রমতে সম্পন্ন হয় এই বিশেষ পূজা, আর ভোগ হিসাবে মাকে নিবেদন করা হয় কারণ ও মাছ পোড়া। এইভাবেই যুগ যুগ ধরে আস্থা, বিশ্বাস আর অলৌকিকতার মেলবন্ধনে টিকে আছে দুবরাজপুরের পাহাড়েশ্বর শ্মশানে কালীর পূজা। দুবরাজপুরের শ্মশান কালী শতাব্দী প্রাচীন, আনুমানিক ৪০০ বছরের পুরাতন এই মায়ের মন্দির। এই মা কামাখ্যা থেকে এনে প্রতিষ্ঠা করেছিল আমাদের বংশেরই হারাধন চক্রবর্তী। আমরা একসময় ব্রাহ্মণ ছিলাম, পরে বৈষ্ণব ধর্ম নিয়ে বৈষ্ণব হয়েছি, এবং যেহেতু ব্রাহ্মণ ছিলাম সেহেতু তন্ত্রমতেই পুজো হয়ে গেছে। সেই তন্ত্রমতে পুজো হয়, তন্ত্রমতে যে সকল জিনিসগুলো লাগে, মা যেহেতু শ্মশান কালী, তাই শ্মশানের সমস্ত জিনিস দিয়ে মাকে তৈরি করা হয়। মায়ের মাটি থেকে আরম্ভ করে অষ্টঅঙ্গে ৮টা হাড় এবং আরও যে সকল জিনিসগুলো, বাঁশ টাস সব কিছু শ্মশান থেকে আনা হয়। শ্মশানে আঙ্গার আনা হয় মাকে শেখার জন্য, যেহেতু এত বড় মা, মাকে মানে যদি শুকিয়েও যায় তবু কিন্তু শ্মশানে আঙ্গার দিয়ে শিখতে হবে, এটা নিয়মের মধ্যে, ঠিক আছে। আর মায়ের ৮টা অষ্টঅঙ্গে ৮টা হাড় দেওয়া হয়, অস্থি যেটা বলে, ঠিক আছে। ওই হাড়টা কিন্তু শ্মশান থেকেই কালেক্ট করতে হয়। মা একাদশীর দিন বিসর্জন হয়। সেই বিসর্জনটা একদম বংশ পরম্পরায় এই দাসপাড়ার লোকরা করে থাকে। দ্বাদশীর দিনে আমরা কাঠামো ঠিক করে, ত্রয়োদশীর দিনে নিয়ম করে মাটি ঠেকাই, তারপরে মাকে দেবীতে তোলা হয়, সেইখানেই মাকে তৈরি করা হয়। এবং এই মা যেহেতু মানে আমরাই পুজো করি এবং আমরাই তৈরি করি, বিশেষত্ব এটাই। আর এখানে আনুমানিক পাহাড় এলাকা, ৩০০ ফুট খুললেও বোরিং করলেও জল পাওয়া যায় না। মায়ের একটা গঙ্গাকুণ্ড আছে যেখানে ১.৫ হাত খুললেই জল পাওয়া যায়। আর মাকে পুজোর দিনে সারা বছরই মা থাকে। দীপান্বিতা অমাবস্যার দিনে মা পূজিত হয়, এবং সেই পুজোর নিয়ম হচ্ছে কাঁটার আসনে বসে পুজো করতে হবে। আর মায়ের মেন ভোগ হচ্ছে কারণ আর মাছ পোড়া। ত্রয়োদশীর দিন যেহেতু মাটি ঠেকানো হয়, সেই ত্রয়োদশীর দিনে গঙ্গাকুণ্ড মানে করা হয়, এবং পুজোর পরে সেটাকে আস্তে আস্তে মুজিয়ে দেওয়া হয়। আর সেদিন যে জল থাকে, মা তৈরি হয় কিন্তু ওই জলেই, ওই ১.৫ হাত জলেই কিন্তু অত বড় মা তৈরি হয়, এবং মা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে জল কিন্তু আস্তে আস্তে নেমে যায়। দীপান্বিতা অমাবস্যায় সারা বছর মা থাকে, এবং মেন পুজো যেটা সেটা দীপান্বিতা অমাবস্যায় হয়।